আজ আমি তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা হলো চেন লাগানো। তো একজন আমাকে কমেন্টে বলেছিল যে চেন লাগানো দেখাবে দিদি। তো আজকে আমি চেন লাগানোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। প্রথমে আমি 18 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, একদম উপর থেকে কাঁধ থেকে নিচে 18 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর আমি কাটিং যেখান পর্যন্ত করেছি, পিছনের গলার ডিপ যেখান পর্যন্ত করেছি সেখান থেকে আমি 11 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এবার এখানটাতে আমি মিডিল করে আমি কেটে নিলাম, 11 ইঞ্চি মিডিল করে কেটে নিলাম। এরপর আমি 11 ইঞ্চি একটা পট্টি নেব। 11 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বেশি লম্বা নেব, 5 ইঞ্চি চওড়া নেব। 11 ইঞ্চির থেকে 3 ইঞ্চি বেশি লম্বা, 15 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম একটা পট্টি, 5 ইঞ্চি চওড়া। এরপর আমি এটাকে মিডিল করে মাঝখান থেকে কেটে নেব। পুরোটা কাটবো না, নিচের দিকটা জয়েন্ট থাকবে। কেটে নিয়ে এবার সাইডটা আমি সেলাই করে নেব। সাইডটা আমি সেলাই করে নিয়ে 3 সাইডটা আমি সেলাই করে নিলাম। এরপর আমি যে ব্যাক সাইডে আমি জামাটাতে চেন লাগাবো, যেখানটা আমি কেটেছিলাম সেইখানটা আমি সমান করে পট্টিটা বসালাম। সমান করে নিচে থেকে একদম সমান করে পট্টিটা বসিয়ে এরপর আমি সেলাই করে নেব। সেলাই করার সময় একদম নিচের দিকে একদম কোণে নামিয়ে কোণ থেকে আবার দ্বিতীয় দিকে চলে আসব। একদম সোজা করে চলে আসলাম। সেলাই করার পরে কোণটা একটু কাট দিয়ে দিতে হবে, এমন ভাবে কাট দেবে যেন সুতোটা না কেটে যায়। কাট দেওয়ার পরে এরপর আমি চাপ সেলাই দেবো। চাপ সেলাইটা একদম ধার দিয়ে দেবে, পট্টির ওপর দিয়ে হবে চাপ সেলাই, আর একদম ধার দিয়ে হবে। কোনটায় যখনই আসবে তখনই একদম ধার দিয়ে চাপ সেলাইটা দেবে, তা নইলে চেনটা লাগানো অসুবিধা হবে। তো চাপ সেলাইটা আমি একদম ধার দিয়ে দিয়েছি। এরপর আমি চেন পট্টিটাকে ভেতরে ঢুকিয়ে নেব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, বুঝতে পারবে। পট্টিটা এবার আমি পট্টিটার ভেতরে চেনটা ঢুকিয়ে নিলাম। এক্সট্রা কাপড়টাকে আমি কেটে ফেলে দিলাম। এরপর আমি চেনটা বসালাম, পট্টিটার তলায় চেনটা বসালাম। আমি একদম ধার দিয়ে সেলাইটা নিয়ে যাব, একদম চেনের উপরে যেন সেলাই না পড়ে, একদম ধার দিয়ে সেলাইটা আমি নিয়ে যাব। চেনটা খুলতে খুলতে সেলাইটা নিয়ে যাব। এরপর আমি এখানটা এসে থেমে যাব। এরপর আমি চেনটাকে তুলে দেব। চেনটা আমি এঁটে দিলাম। এরপর আমি একদম শেষে এসে ছুঁচটা থামাবো। ছুঁচটা থামিয়ে এবার আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের যেখান পর্যন্ত কাটা ছিল তার থেকে আমি 1/2 ইঞ্চি নিচে ছুঁচটা দাঁড় করালাম। তারপরে আমি ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি হালকা একটা ভাঁজ দিয়ে ওপর দিয়ে সেলাইটা নিয়ে যাব, যাতে চেনটা চাপা পড়ে যায়। হালকা একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপর আমি 1/2 ইঞ্চি দূর দিয়ে সেলাইটা নিয়ে যাব। 1/2 ইঞ্চি দূর দিয়ে নিয়ে গেলে তবে চেনটা চাপা পড়বে, না হলে চেনটা ফাঁকা দেখা যাবে। তো 1/2 ইঞ্চি আমি নিচে ভাঁজটা দিয়েছি, নিচে ভাঁজটা অবশ্যই দেবে, হালকা ভাঁজ দেবে যাতে না বোঝা যায়। হালকা ভাঁজ দিয়ে আমি 1/2 ইঞ্চি দূর দিয়ে সেলাইটা নিয়ে গেলাম। এরপর আমি এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি। দেখো চেনটা আমার লাগানো হয়ে গেছে। দেখো 1/2 ইঞ্চি ওপর দিকে আমি সেলাইটা করেছি। তো দেখো চেনটা একদম চাপা রয়েছে। এই জায়গাটা একটা হুক লাগিয়ে দিতে হবে। চেনটা দেখো একদম দেখাই যাচ্ছে না, একদম চাপা রয়েছে। পরের ভিডিও আসছি ব্লাউজ নিয়ে।